মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। এক রাশ উৎকণ্ঠা নিয়ে অবশেষে বাংলাদেশ থেকে বাড়ি ফিরল হরিহরপাড়ার ডাক্তারি পড়ুয়া। পরিবারে স্বস্তি ফিরলেও এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাসের। নিজেই শোনালেন গত কয়েকদিন কিভাবে কেটেছে তার। কয়েক বছর আগে হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস বাংলাদেশে ডাক্তারি পড়তে যায়। এর মধ্যেই কোটা আন্দোলন ঘিরে আচমকায় বদলে যায় বাংলাদেশের পরিস্থিতি। বিভিন্ন জায়গায় পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশের গুলিতে মৃত্যুও হয়েছে অনেকের। হরিহরপাড়ার ডাক্তারি পড়ুয়ার দাবি 15 তারিখ থেকে আন্দোলন শুরু হয়। 18 তারিখ থেকে অবস্থা খারাপ হতে থাকে। তাদের কলেজেও হামলার ঘটনা ঘটে। সেখানেও প্রাণহানির ঘটনা সামনে আসতেই আতঙ্ক আরও বাড়ে। তারা অ্যাম্বুলেন্স ভাড়া করে বিমানবন্দরে পৌঁছয়। ভাবছিলাম বাড়ি আসবো না, 2-3 দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। বাট আমার কলেজে যেদিন অ্যাটাক হলো বাইরে থেকে 18 তারিখ, সেদিন প্রায় সবাই নার্ভাস হয়ে গেছে। তারপর ডিসাইড করলাম বাড়ি আসার জায়গায় তো রিস্ক নিয়ে লাভ নেই, অনেক কষ্ট করে আসতে হলো। সবাই ভয় পেয়ে গেছিল, বাড়ির সাথে কেউ যোগাযোগ করতে পারছে না। তারপর অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে এয়ারপোর্ট অব্দি আসি আমরা সবাই, পুরো কলেজে। বিমানবন্দর এলাকাতেই ছিল? হ্যাঁ, বিমানবন্দর এয়ারপোর্টের মধ্যে ছিলাম সবাই। এমনি খাওয়া দাওয়া? অনেক স্টুডেন্ট আটকে আছে, ওরা আসবে কাল পরশুতে। অনেকে খাওয়া দাওয়ার কিরকমই ছিল যে সময়টা? খাওয়া দাওয়া খুবই কষ্ট, সেরকম কিছু পাওয়া যাচ্ছে না এয়ারপোর্টের মধ্যে। বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না? না, খুবই কম। একটা স্টাফ মারা গেছে শুনলাম। স্টাফ? হ্যাঁ, কলেজ স্টাফ। এবারে ওটা শুনে আরো আতঙ্কিত হয়ে পড়ে স্টুডেন্টরা যারা ছিল ফরেনার। না, ওই দিন আমরা হোস্টেলে ছিলাম, কারণ কলেজ যেতে বারণ করেছিল, সবাই ছুটি ছিল। কিছু লোকাল স্টুডেন্ট গেছিল, ওরা নিজের চোখে দেখেছে। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ছিল, ওরা যেভাবে বলেছে। রবিবার রাতে বাড়ি ফেরে নাসিম হাসান বিশ্বাস। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে নামলে ছেলের সাথে যোগাযোগ হয় পরিবারের। তার আগে সেইভাবে যোগাযোগ ছিল না। ঘরের ছেলে অক্ষত অবস্থায় ঘরে ফেরায় স্বস্তি ফিরেছে পরিবারে। ওখান থেকে ফ্লাইট পেয়েছিল, ফ্লাইট থেকে কলকাতা বিমানবন্দর নামে, বিমানবন্দর থেকে ট্যাক্সি করে স্টেশন যায়, স্টেশন থেকে ট্রেনে ফিরে পারে। আজকে ছেলেকে পেয়ে খুব আনন্দিত, গর্বিত। কখন ফোন করবে, কখন আসবে বাড়ি, সবসময় রাস্তার দিকে চাইছিলাম যে কখন আসছে, কি বৃত্তান্ত কোনো ফোনে পাচ্ছিলাম না, যখন খুব দুশ্চিন্তায় ছিলাম। আজকে খুব আনন্দিত। কয়েক মাস পরেই ফাইনাল পরীক্ষা। তার আগে এমন ভয়াবহ পরিস্থিতি দেখে এখনো চোখে মুখে আতঙ্কই কমছে না ওই পড়ুয়ার। দিন কয়েক বিমানবন্দরে থাকলেও সেভাবে খাবার দাবার মিলছিল না। তবে ঘরে ফিরতে পারায় খুশি ওই ডাক্তারি পড়ুয়া। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।